জনতা পার্টির আড়ালে কি বড় খেলা খেলছে কেউ? অলরেডি তৃণমূলের দুজন সাংসদ জয়েন করে ফেলেছেন এই পার্টি। করেছিলেন আমেরিকার বস্টন বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ নিয়ে পোস্ট গ্রাজুয়েট করছেন। মাঝে 2020 থেকে 2023 সালের মধ্যে আম আদমি পার্টির আইটি সেলের সঙ্গে যুক্ত ছিলেন। তার দাবি, দেশের যুব সমাজের ভাবনা, তাদের প্রতিবাদ তুলে ধরতে এই নতুন প্ল্যাটফর্ম গড়ার ভাবনা মাথায় আসে তার। কিন্তু বিষয়টা কি সত্যি এতটাই সিম্পল? ইস্তেহার কিন্তু সে কথা বলছে না। ইস্তেহারের 5টা পয়েন্ট শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আসন সংখ্যা না বাড়িয়ে মহিলাদের 50% সংরক্ষণের কথা বলা হয়েছে সেখানে। দলবন্ধুদের ভোটে লড়তে না দেওয়ার কথা রয়েছে। অবসরের পর বিচারপতিদের রাজ্যসভায় জায়গা না দেওয়া, বৈধ ভোটার বাদ পড়লে মুখ্য নির্বাচন কমিশনারকে গ্রেফতার করা, কি নেই বলুন তো? এমনকি গদি মিডিয়ার কথাও আছে। গদি মিডিয়ার যারা অ্যাঙ্কার, তাদের ব্যাংক অ্যাকাউন্টকে তদন্তের আওতায় আনার মতো প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহারে। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। আদালতে শুনানির সময় তিনি বলেন, বেকার তরুণ তরুণীদের একাংশ আরশোলার মতো আচরণ করেন। তার কথায় ওই তরুণ তরুণীরা কোনো পেশায় স্থান না পেয়ে কেউ সাংবাদিক, কেউ সমাজ মাধ্যম ব্যবহারকারী বা তথ্যের অধিকার কর্মী হিসেবে কাজ শুরু করেন এবং সকলকে আক্রমণ করতে থাকেন। খুব স্বাভাবিকভাবেই দেশের প্রধান বিচারপতির এমন মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। নিন্দায় সরব হন নেটিজেনদের একাংশ। এরপরই প্রকাশ্যে আসে ককরোচ জনতা পার্টি।